হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো বড় ধরনের জমায়েত করে নিজেদের অবস্থান জানান দিয়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গলাচিপা হাই স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তবে পুরো সমাবেশ জুড়েই তৃণমূল বিএনপি নেতাদের মুখে ছিল একই কথা, বিএনপির বাইরে কাউকে তারা এ আসন থেকে প্রার্থী হিসেবে মেনে নেবেন না। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান মামুন বলেন, হঠাৎ এক চিঠির কারণে গলাচিপা 10 মিনার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে বিএনপির দপ্তর সম্পাদক এ চিঠির ব্যাখ্যা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে জোটের নেতারা বৈঠক করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে জোটের নেতারা বৈঠক করেছেন। তারা বলেছেন তারা কোনো জনপদে গণসংযোগ করতে পারে না। আওয়ামী লীগের ফ্যাসিবাদী হামলার নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ও প্রার্থীদের উপরে হামলা করে। এইখানে 4 দলীয় জোট, 20 দলীয় জোট, এমনকি বর্তমান গণ অধিকার পরিষদ সহ কোন দলের প্রার্থী, কোন দলের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে বঞ্চিত হয়েছেন, হামলার শিকার হয়েছেন আপনারা কি কখনো দেখেছেন? আপনাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ দিয়ে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে খাটো করে, ছোট করে এবং আপনাদের সাথে আমাকে মিলিয়ে যারা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা এবং 10 মিনারকে দাঁড় করিয়ে দিতে চায়, তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন। বামপক্ষে আগামী নির্বাচনে এই দায়িত্বশীলতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। প্রশাসনের ভাইদেরকে বলছি, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আওয়ামী লীগ, জামাত ইসলামী, জাতীয় পার্টি, এমনকি গণ অধিকার পরিষদ আপনাদেরকে বেতন দেয় না। আপনারা জনগণের প্রতিনিধির মতো কাজ করবেন। তাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনাদের বোনাস হয়। সুতরাং কারো ব্যক্তিগত কর্মচারী হয়ে আপনাদের চাকরি করার কোনো দরকার নেই। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।